নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লামা মুফতি হাসান সাদীর আগমন, আল্লামা মুফতি হাসান সাদীর আগমন বাইরা সৌদামিরিয়া দরবার শরীফের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, পর্যালোচনায় আসছেন ঐতিহ্যবাহী চন্দনার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মুফতি হাসান সাদী সাহেব, হযরতুল আল্লামা মুফতি হাসান সাদী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। এখানে মাহফিলে আসলে সওয়াব, না আসলে গুনাহ নাই। কিন্তু সালামের উত্তর না দিলে ওয়াজিব তরক করার কারণে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে ভুগতে হবে। কোন নাউযুবিল্লাহ। এই মাসালা শুনছেন কোনদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা কবিরা গুনাহ করে, কম কইরা হইলেও ৭.৫ বছর, ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবে। কোন নাউযুবিল্লাহ। তো সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। ওয়াজিব কি কবিরা বড় না? কবিরা গুনাহ না? এই জন্য সালামের উত্তর দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على খালি থাকলে এখানে শয়তান বসবে, একটু সামনে আসে। আলী সাইয়্যিদিনা মাওলানা নূর নবীজির আগমনে আর সারা জগৎ হইল উজালা। ওই মহদুর নামটি জপন কর ওহে পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা এমন দেশে যাইবার মন যে দেশের নাই ঠিকানা, এমন দেশে
শৈবারে মন যে দেশের নাই বিছানায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا মাওলানা কে বলে রে নবী নাই, আরে নবী আছে কলবে, আশিক যদি হইতে পারো দেখবা নবী স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, বলেন পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। রসুল নামে জিকির করবে যারা, রসুলের কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে পবিত্র মাস শবে মেরাজ, সুবহানাল্লাহ বলেন, যেই মাসকে রাসূলের মাস বলা হয়, কোন সুবহানাল্লাহ। এই পবিত্র শবে মেরাজের, শবে মেরাজ সামনে, ঠিক কি না? সোমবার রজনীতে। তো আজকের এই শবে মেরাজের চাঁদের এই পবিত্র রজনীতে, পবিত্র জুমার দিন, ঠিক না? রজনীতে অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি রোজা এবং বেশি বেশি নফল নামাজ পড়তেন, কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, হুজুর রমজান তো আরো 1-1.5 মাস বাকি রয়েছে, 2 মাস বাকি রয়েছে, আপনি এখনই এত রোজা এত নফল নামাজ, কারণটা কি? রাসূল আরবি বলেন, শবে মেরাজ, রজব মাস আর শাবান মাস, এই 2 মাসে বেশি নফল ইবাদত, নফল রোজা, নফল নামাজ এজন্য পড়ি যেন রমজান মাস, রমজানে রোজা রাখতে, রমজানে তারাবি নফল নামাজ পড়তে আমার যেন সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে বোঝানোর জন্য রাসূল পাঠাইছেন। আর আমাদের মধ্যে কিছু মানুষ কয় রাসূল নাকি আমাদের মতো। নাউজুবিল্লাহ কোন কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, এই বুঝন লাগবো, ঠিক কি না? 70-80 বছর হয়ে গেছে ওয়াজ শুনতে শুনতে, এখন যদি এটি ঠিকঠাক করতেন না বল কইলা, কিন্তু 2 জায়গার যাই হাসন যাইতো না, আসলে আপনার ওযুও শেষ, নামাজও শেষ। নামাজের মধ্যে কোন জায়গা, নামাজের মসজিদে ঢুকে গেছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, এখন হাসন যাইতো না, আসলে আপনার ওযুও শেষ, নামাজও শেষ, ঠিক কি না? এরকম কিছু জায়গা আছে। আবার কিছু জায়গায় হাসলে সওয়াব, কোন সুবহানাল্লাহ।
মা বাবার সাথে কথা বলতেছেন, মুরব্বীদের সাথে কথা বলতেছেন, মুচকি হাসি দিয়ে কথা বলতেন রাসূল কোন সুবহানাল্লাহ। এটা সুন্নাত। মুচকি হাসি দিয়ে কথা বলা কি সুন্নাত, এগুলা মানতে হবে। আপনি যদি আপনার লাইফে আপনার জীবনের ভিতরে বেশি না 5-10টা সুন্নাত মানতে পারেন, কয়টা 5-10টা সুন্নাত যদি আপনি দৈনিক রাসূলের মানতে পারেন, আপনার বডির মধ্যে ফিট করতে পারেন, তাহলে রাসূল বলছে কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, যে আমি রাসূলের ওলিদেরকে ভালোবাসলো, সে মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ, আমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু আমরা তো মনে করি না ওই নবী আমরা মতো, ওলিও আমরা মতো। আপনারা দেখবেন যেহেতু এই এলাকার মানুষ, হ্যাঁ, ওই আমাদের শরীরে মশা বসলে আমরা মশা কিন্তু মাইরা লাই, থাপ্পড় দিয়ে মেরা লাই লকে লকে, নামাজে ওই আর নামাজ ছাড়া ওই কি কর, কিন্তু অলিরা কিন্তু মারে না। অলিরা কিন্তু শৈল যদি একটা মশা হয়, যারা বুঝেন তারা বুঝবেন, মশা বইলে তারা কবে না এটা একটা আল্লাহর সৃষ্টি প্রাণী, এটাকে আমি মারতে পারবো না, কারণ আমি মশা আমি বানাইতে পারবো না, ঠিক কি না, আমি পারবো না। সে তার ক্ষুধার্ত বেশি, এই জন্য সে আমার কাছে রক্ত খাইতে আসছে জান বাঁচানোর জন্য, সে তার খায় না, আমার একটু কষ্ট হইলে হোক না, কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওইটা হইলো আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য, কন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানাইলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা সঠিক আমি আল্লাহর ওলি হয়ে যাবে, তারা দুনিয়ার কোনো পাগল হবে না, তারা আখিরাতের আল্লাহ রাসূলের পাগল হবে। আমি একটা উদাহরণ দেই, যে মানুষে মানুষ বানায়, আল্লাহ কিভাবে মানুষ বানায়, মানুষ দিয়া মানুষ বানায়, ঠিক কিনা বলেন, মানুষের মাধ্যমে আল্লাহ মানুষ বানায়। আর ওলি যদি হইতে চান তো ওলি দিয়ে আল্লাহ ওলি বানায়, ওলির কাছে আপনাকে যেতে হবে, সুবহানাল্লাহ, ঠিক কিনা, ওলির কাছে যাইতে হবে, কারণ ওলি ছাড়া ওলি আল্লাহ বানায় না। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় ওলি ছিলেন। তিনার মা একদিন তিনাকে বলে, বাবা রে বাবা, তুমি একটা কাজ করো, আমাদের দেশের ওই দিকে একটা ওলি আছে, তুমি ওলির কাছে যাও, তাহলে তুমি হাকিকত, মারিফত, তরিকত, এই 4টা তরিকা তুমি বুঝতে পারবে, এই 4টা তরিকার জ্ঞান তোমার ভিতরে ঢুকবে, সুবহানাল্লাহ। শেখ ফরিদ গেলেন, বিরাট ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। শেখ ফরিদ গেলেন, ওই আল্লাহর ওলি বুঝতে পারলেন শেখ ফরিদ আমার কাছে আসছে মুরিদ হওয়ার জন্য। ওই শেখ ফরিদরে বললেন, ও শেখ ফরিদ, তুমি যে আমার কাছে মুরিদ হইতে আসছো, আমার কাছে মুরিদ হইতে হইলে 12 বছর আমার ফজরের ওযু বানাই যে পানি দিয়ে, ওই পানি গরম করিয়া 12 বছর আমার খেদমত তোমার করা লাগবে, সুবহানাল্লাহ। শেখ ফরিদ বলেন 12 বছর কেন, আমাকে যদি সারা বছর বলেন, আজীবন বলেন, আমি আজীবন আপনার খেদমত করব, কারণ আমার মারিফত, আমার আল্লাহ এবং রাসূল প্রয়োজন, সুবহানাল্লাহ। আর কিছু কিছু মানুষ বোঝে না, ওই আমার আল্লাহ হইলেই চলে, আছে না কিছু মানুষ, আছে না, ওই আল্লাহ হইলে আমার সব আর কিছু লাগতো না। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। কে বলছেন? আল্লাহ কোরআনে বলছেন। তো আল্লাহ কইছে রাসূলকে অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে, আমার রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন নবী, আপনার রবের সিদ্ধান্ত হয়েছে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার রাসূলকে অনুসরণ করে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদেরকে 2টো পুরস্কার দেব। 1 নম্বর, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। 2 নম্বর, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো যদি রাসূলের অনুসরণ আর রাসূলকে যদি ভালোবাসে, কোন সুবহানাল্লাহ। এখন রাসূলে কইছে তোমরা ওলি আল্লাহদের ভালো ব্যবহার করবা, আল্লাহ কোরআনে বলছেন ওলি আল্লাহদের ভালো ব্যবহার করবা। আপনি যদি করেন সব ভণ্ড, আসেনি কিছু মানুষ, আসেনি, আছে না,
কয় রে মাজার মুজারিদি সব বন্ধ, ওলি আল্লাহ সব বন্ধ, কর নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, আল্লাহ বলছেন আলা সাবধান, যারা আমি আল্লাহর ওলি হয়েছে দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। কোন সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, যারা আল্লাহর ওলি হয়ে গেছে। এখন আল্লাহর ওলি চিনবেন কেমনে? একটা বৈশিষ্ট্য ধরাই দিই, তাহলে বুঝবেন। আল্লাহর ওলির দ্বারা, ওই মানুষটার দ্বারা মানুষের কোনোদিন ক্ষতি হবে না, ওইটাই আল্লাহর ওলি। কোন সুবহানাল্লাহ। দেখবেন যে লোকটা মানুষের কোনো ক্ষতি করে না, মানুষের সমালোচনা করে না, মানুষকে গালি দেয় না, মানুষের কোনো ক্ষতি করতে চায় না, মানুষকে ভালোবাসা দেয় ব্যবহারে, চালচলনে, লেনদেনে, প্রতিবেশী হিসাবে, বুঝবেন সেই সত্যিকারের সাধারণ মানুষ না, সে সত্যিকারের আল্লাহর একজন ওলি। আর আমরা মতো যারা, তারা চিন্তা করবো কারে কেমনে বাস দেওয়া যায়। সাধারণ মানুষ যারা, যে তারে লস দিয়ে তার 500 টাকা কেমনে খাইয়ে লাউন যায়, তারে গরু বেচার কথা কয়ে 5000 কেমনে খাইয়ে লাউন যায়, কথা ঠিক আছে নি? আমরা মধ্যে লোভ, কিন্তু অলিদের মধ্যে লোভ নাই। তাহলে সাধারণ অলিদের সাথে আমরা আসি না, আর আমি কয় নবী নাকি আমরার মতো, কন নাউজুবিল্লাহ, ঠিক না? কেমন কথা? আল্লাহ রাসূল একদিন বলছেন, সাহাবীরা তোমরা আল্লাহওয়ালা হও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে আল্লাহওয়ালা হব? কয় আল্লাহওয়ালা লোকের কাছে যাও, তাহলে আল্লাহওয়ালা হতে পারবা। সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহওয়ালা দেখতে কেমন? আমরা বুঝবো কিভাবে আল্লাহওয়ালাকে, আল্লাহর ওলিকে? কোন সুবহানাল্লাহ। কয় আল্লাহর ওলি তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা মিস হয়, আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর কথা ধ্যানে আসে, আল্লাহর কথা ব্রেনে আসে, তখন বুঝবা ওই লোকটাই আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত সুন্দর কথা রাসূল মিলে দিয়ে গেছে। কিন্তু আমরা কই না আল্লাহর ওলি কি, সব আল্লাহর ওলি না, কয়নি আসেনি, এই কথা খাওয়া যাবে না। একদিন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা, সাহাবীরা আমরা অনেক সময় কথা কই না, হুজুরে ভয় রেখে অনেকে কথা কই না মসজিদে, হুজুরে বসাই জায়গায় সাহাবীরা কথা বসায় একটু জোরে জোরে কথা বলতেছে, ও নবীজি কিছু কয় না, সাথে সাথে জিবরাইল বাড়াইছে আল্লাহ আরশে আজিম থেকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় জিবরাইল, কয় আল্লাহ আমি হাজি সিদরাতুল মুনতাহা বর্ডারে, কয় তাড়াতাড়ি আয়াতরা নিয়া আমার রাসূলের কাছে যাও। কোরআনের আয়াত পাঠিয়ে দিল, রাসূলের কাছে নাজিল হলো। রাসূল সাথে সাথে সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা তোমরা যে আমি এখানে কথা বলতেছি, আমার কথার সাউন্ড থেকে 1 ইঞ্চি বেশি সাউন্ড তোমাদের হয়ে গেছে। কুদরা 1 ইঞ্চি বেশি সাউন্ড, বেশি না। মনে করেন রাসূলের সাউন্ডটা ছিল 10%, হেতারা সাউন্ড হয়েছে 11%, একটু বেশি সাহাবীর সাউন্ডটা। সাথে সাথে আল্লাহ নাজিল করে দিলেন আয়াত জিবরাইলের মাধ্যমে। রাসূল বলছেন সাহাবীদেরকে, ও সাহাবীরা আমার শব্দ থেকে তোমাদের সাহাবীদের শব্দ যদি একটু বেশি হয়, তাহলে আল্লাহ তোমাদের সারা দুনিয়ার সারা জীবনের নেক আমলকে ধ্বংস করে দেবে। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন নি? সাহাবীদের শব্দটা, কথার আওয়াজটা, মাসালার আওয়াজটা যদি নবী থেকে একটু বেশি হয়, তাহলে তোমাদের সারা জীবনের নেক আমল আল্লাহ বরবাদ করে দিবে। কোন নাউযুবিল্লাহ। তাহলে কেমন কথা? ওই জায়গায় আমরা আল্লাহর ওলিদের দূরে হালাই দিই, তারা ভণ্ড, মাজার খারাপ, ঠিক কি না? আইসিনি কথাটা, আইসিনি কথা কোন না কেরে, এই যে কবরস্থানের কথা কইতেছি নাকি আমরা? জিন্দা না? কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আপনি কত হাজার ফেরেশতা আপনার বইয়ে রয়েছে, আপনি সুবহানাল্লাহ কইবেন, লগে লগে লিখবো, কইতেন না লিখতো না। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ভালোবাসে আমি আল্লাহকে একবার সুবহানাল্লাহ, অর্থ কি? আল্লাহ পবিত্র। অর্থ কি? আল্লাহ পবিত্র। এই কথাটা একবার আমি আল্লাহকে খুশি করার জন্য কয়, আমি আল্লাহ তার জন্য জান্নাতে এমন বড় একটা ফলের গাছ লাগাই, যে ফলের গাছটা 70,000 বছরও যদি একটা ঘোড়া দৌড়াইতে থাকে, 70,000 বছর একমাত্র থেকে আরেক মাথা যাইতে পারে না। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গাটা,
এই খালি জায়গাটা নেক দিয়ে পরিপূর্ণ করে তার আমল নামায় দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। কত ফজিলত, কত ফজিলত না। কিন্তু দেখা যায় আমাদের কপাল পোড়া, আমরা ওলি চিনি না। ওই আমাদের, আমি তো চন্দ্রনাইতে আইছি, চন্দ্রনাইলে একটা দরবেশ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, আবু শাহ, নাম কি আবু শাহ। এখন আমি একটা মাহফিলে গেছিলাম, তো এই এলাকার দুইজন মানুষ বলতেছে, আরে আমরা এলাকাতে আল্লাহর একজন ওলি ছিল আবু শাহ, এবারটা মরে গেল, এবারটাতে আমরা কিছু লইতে পারলাম না। ওই কোম্পানিগঞ্জে মুরাদনগরতে আইয়া মানুষে লইয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এই জন্য বাংলা একটা প্রবাদ আছে, মক্কার মানুষ হজ পায় না, ঠিক না? আপনারা বাইরের মানুষ ছিলেন না, আমরা সন্ন্যাসীতে আইলাম, ওই হুজুর আইছে ওই মাধবপুরতে, নাকি তো মাধবপুরতে আইছে। এরকম ওই জায়গাতে কত মানুষ আইছে না, মুরিদান আইছেন, আপনারা আইছেন না? তৈরি জিনিসটা খুবই সেন্সিটিভ, বোঝার বিষয়। দুনিয়া আজকে আছেন, কালকে এমন আছে মসজিদের মাইকে আপনার নামে একটি সুখ সংবাদ দিতে পারে, ঠিক কিনা? এক সেকেন্ডের গ্যারান্টি নাই। আপনি বাড়িতে বসে রয়েছে, টিভি চান, মোবাইল টিভেন, রাস্তাঘাটে আড়েন, আপনি তো ওই যে ফেরেশতাদের চারিদিকে ধরে রয়েছে, চারিদিকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে এই জান্নাতের বাগান, কোরআন হাদিসের দ্বীনি আলোচনা করা হয়, আল্লাহর ওলিদের জীবনী বলা হয়, রাসূলের জীবনী বলা হয়, ওই এলাকার চতুর্দিকে আল্লাহ ফেরেশতা দিয়ে বেষ্টনী করে রাখে। শুধু বেষ্টনী না, এই ফেরেশতার উপরে ফেরেশতা, ফেরেশতার উপরে ফেরেশতা, এইভাবে আরশে আজিম পর্যন্ত এইভাবে একটা বেষ্টনী করে রাখছে ফেরেশতারা। কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা তারা যাই আল্লাহর কাছে করে, আরশে আজিম, আল্লাহ বাইরা দরবার শরীফের মরহুম পীর সাহেব তোফাজ্জল হোসেন মানিক পীর সাহেব, হ্যাঁ, উনার মাহফিলে আজকে বার্ষিক উরুস মাহফিলে আজকে হাজার মানুষ থেকে যাচাই করে অনেক মানুষগুলা তারা মাহফিলে বৈশা আল্লাহর ওলিদের জীবনী, রাসূলের জীবনী, আপনি আল্লাহর শান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। আল্লাহ তাদেরকে মাফ করে দাও না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাজ্যে কয়, এখানে যারা আসছে, যাও তোমরা, যেহেতু তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ কি কোনদিন তারা দেখে নাই, তারপরে আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহকে পবিত্র বলেছে, আমি আল্লাহর পাঠানো ওলিদেরকে তারা ভালোবেসে বসে গেছে। যাও, আমি তাদের সবাইকে, এখানে যারা বসলো, আমি তাদের সবাইকে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা আল্লাহ, এখানে যারা বসছে সবাই তো ভালো মানুষ না, দুই একজন বেশি গুনার সাথে লিপ্ত আছে, কবিরা গুনার সাথে, শিরকি গুনার সাথে, বেদআতের গুনার সাথে। ওই আল্লাহ কয়, মহিলা যে ভাত রান্না করে, ওই ভাত রান্নার ভাতের ভিতরে দুই একটা মরা চালও থাকে, দুই একটা মরা চালও ভালো চালের সাথে বিক্রি হয়ে যায় 3000 টাকা বস্তায়, ঠিক না? তাহলে আমি আল্লাহ যেহেতু দয়ার ভান্ডার, আমি আল্লাহ ওই ভালো মানুষের সাথে বসার কারণে, ওলি আল্লাহর দরবারে বসার কারণে, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে? আল্লাহ কয় একটু শুধু উসিলা, মানে ন্যূনতম 1%, 0.5% আপনি উসিলা খুঁজেন, ওইলে ওলি, লইলে ভালো মানুষ, লইলে মা বাপ, নাইলে রাসূল, একটা না কেউ উসিলা আপনি ধরেন। কোন সুবহানাল্লাহ। উসিলা ছাড়া হাসরের ময়দানে ইবাদত দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। কোন সুবহানাল্লাহ। ইবাদত দিয়া জান্নাতে কেউ যেতে পারবে না, শুধু উসিলা। ইবাদত থাকতেই হবে, সাথে উসিলা লাগবে, দুটোটাই লাগবে, একটা দিয়ে হবে না। কয়টা লাগবে? দুটোটাই লাগবে। 5 ওয়াক্ত নামাজ, রোজা এবং উসিলা, একটা ভালো মানুষের হাত ধরা, একটা ওলির সোহবত ধরা। রাসূল আরবি বলছেন, একটা ভালো মানুষের সোহবতে, একটা ওলি আল্লাহর সোহবতে 1 ঘন্টা সময় কাটাইলেন, 60,000 বছর নফল ইবাদতের সওয়াব। কোন সুবহানাল্লাহ। 1 ঘন্টা, কয় ঘন্টা? একটা ওলির সোহবতে, একটা মুরাকাবার সোহবতে, একটা মাহফিলের সোহবতে 60,000 ইবাদতের সওয়াব। কোন সুবহানাল্লাহ। কত ফজিলত। আর আমরা কত সময় নষ্ট করে এলাই, দোকানে, পাটে, বাড়িতে, গাড়িতে কত সময় নষ্ট করে ফেলি। এই জন্য ওলিদের এটাই বললাম, ওলিদের বৈশিষ্ট্য এটাই বললাম, ওলি যে ওই একটা ওলি, যার দ্বারা কোনো মানুষের ক্ষতি সাধন হবে না, শুধু মানব সেবা, মানুষের উপকার, মানুষের ভালোবাসা, মানুষ কিভাবে আল্লাহমুখী হতে পারে, রাসূলমুখী হতে পারে, ওলি আল্লাহমুখী হতে পারে, দুনিয়ামুখী না হয়, ওই চেষ্টায়, ওই ধ্যানে, ওই কাজে সবসময় সে লিপ্ত থাকবে। কোন সুবহানাল্লাহ। এটা বুঝবেন আল্লাহর ওলি, ঠিক কিনা? তো এই যে লোক ছিল আমাদের এই চন্দনায়, শুনছি মানুষ থেকে, মুরব্বীরা থেকে, যে উনি যাইয়া খাইতো না, কেউ দিলে কিছু খাইতে চাইতো না,
কত সুন্দর করে মানুষকে শিক্ষা দিত, বুঝাইতো, কত ভালো দিকে আনতো। মানুষ নামাজ পড়তো না, বুঝতো না, কত সুন্দর করে বুঝাইতো। এই যে উনি পীর সাহেব হুজুর ছিলেন, মানিক পীর সাহেব, কত আল্লাহর ওয়ালা মানুষ ছিল। উনি যদি ভালো আছে দেখে তো আমরা এত দূর দূরান্ত গ্রাম থেকে মানুষ এখানে আসে, ঠিক কিনা? উনি বলি দেখে তো আসে, আমরা তো আসতো। দেখবেন কই বলিরা মাজার করে কিন্তু এই করে কিন্তু কত কিছু কয়। আমি তো তোমার কবর, তোমার বাহিরে কবর দিছে, ওই কবরের মধ্যে কুত্তায় বসার করে, কথা ঠিক নেই? ওই কবরের মধ্যে কেউ যায়ও না জীবনে। কিন্তু উনি বলি ছিল, উনার কবরটা, উনার মাজারটা সারা দুনিয়ার মানুষ জিয়ারত করে, দোয়া নেয়, কত কিছু করে। ঠিক না? তাহলে উনি আমি ব্যস্ত আসেনি, সাধারণ মানুষ আর অলি ব্যস্ত আসেনি। হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন ৬০ শ্রেণীর মানুষ হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে। কোন সুবহানাল্লাহ। এর মধ্যে ১ নম্বর হলো আমার নবী। কোন সুবহানাল্লাহ। ২ নম্বর, ১ নম্বর নবীগণ, ২ নম্বর সিদ্দিকগণ, ৩ নম্বর শহীদগণ, ৪ নম্বর ওলি আল্লাহগণ। কোন সুবহানাল্লাহ। তারা কয় ওই জাহাজ লইয়া উঠবো, কি লইয়া যাইবো, কোন হাসরের ময়দানে তামার বিছানা। ওই যে কিতা হুজুর, হুজুর কিতা কও, হাসরের ময়দানে তামার বিছানা, এখন জাহাজ চলবো তো আমতাজি কলি কইবনি, এটা বুঝাইতেই বোধ। এখন যে মানুষটি আছেন আমার তো আরো ভালো জ্ঞানী, আমার তো আরো ভালো বয়স, আমার তো আরো ভালো সুন্দর, আরো ভালো ইসলামিক বিষয় জানেন, ঠিক না? তো আল্লাহ যেমনি কমি নাকি ওই দিকে উনি এটা জ্ঞানে খাড়াইতে হবে জিনিসটা, ঠিক না? একদিন এক মানে আল্লাহর ওলির কাছে গেছে এক লোকে, শয়তান বেশ ধরে গেছে, মানুষের বেশ ধরিয়া গিয়া কয়, আল্লাহ তাআলা সুয়ের যে ছিদ্র আছে না, সুয়ের ছিদ্র দিয়া আল্লাহ তাআলা এই পৃথিবীটা ঢুকাইতে পারবো নি? তো ওই যে মুনাফিক মার্কা আমরার মতন যারা, তারা কয় না কেমনে এত বড় পৃথিবীটা এই চিত্র ঢুকবো কেমনে, না হইতো না। এবার আল্লাহর ওলির কাছে গেছে, ওলি কয় না পারতো না কেন, আল্লাহর ছিদ্র নেই, ছিদ্র ছাড়াই তো ধুইতে পারবো। সুবহানাল্লাহ। এমন আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা রাসূল এবং আল্লাহর প্রতি সবসময় থাকে। সুবহানাল্লাহ। তারা সবসময় আল্লাহ রাসূলের জন্য পাগল। এই জন্য একটা পথ ধরেন, এখানে এমন কোন মানুষ নাই যে গুনাহ করছেন না, আসেননি? আর দেখেননি আসেননি কেউ বলে হুজুর আমি গুনাহ করছি না জীবনে? আছেন কেউ? এখানে গুনাহগার আছেন কারা কারা? হাত উঠান। গুনাহগার কারা কারা? গায়রাত্রা উঠান, গায়রাত্রা উঠান। আল্লাহ তাআলা কোন আল্লাহ রাসূলকে সাক্ষী রেখিয়া, এই দরবারে সাক্ষী রেখিয়া আমরা এই দরবারে আসছি তোমার ওলি হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করো, কবুল করো। তাহলে গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, আছে? গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। তাহলে আমাদের উচিত সবার, সকল মুসলমানের একটা ভালো পীর ধরা। কি ধরা? পীর মানে উস্তাদ, রাস্তা দেখানেওয়ালা, যে রাস্তা দিয়ে আস্তে আস্তে অলি দিয়া যাইতে যেতে রাসূলের কাছে যাইবো, ওই রাস্তাটা আস্তে আস্তে আল্লাহর কাছে যাইবো, ওই রাস্তাটা আস্তে আস্তে জান্নাতে যাইবো। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই রাস্তাটা আমরা বুঝতে হবে। আমরা যারা মধ্যে তারা ইমান দিয়ালান, ওই আমরা হুজুর শামিম রাজা কাদরি, আমরা হুজুর কয় আমরা যে ইমানদার, এই ইমান ওই যে কোম্পানিগঞ্জ বাজারে 500 টাকা বিক্রি হয়। কোন নাউজুবিল্লাহ। এই ইমান কোম্পানিগঞ্জ বাজারে কত টাকা? 500 টাকা বেচা হয়। কেমনে? ওই হাতে 500 টাকাতে হাতে দেয় ভোট দিয়া লাইতে, এতে 500 টাকা দেয় না, তারে আর ভোট দেয় না। তাহলে ইমান বেচা হয়ে গেল না? কথা কন। তো আমরা এই মানে না। কিন্তু একজন আল্লাহর ওলিরে যদি 500 না 5 কোটি টাকা দেন, কয় কোটি? 5 কোটি টাকা দিলে তো সেই ইমান ব্যস্ত না, বুঝো? তাহলে আমার আমি সাধারণ মানুষ একজন ওলির সাথে আসি না, আর কই নবীর মতো আমরার মতো বলে নবী না কর না। এটা কি হতার ছাড়া না? হতার হলা, হতার ছাড়া, ঠিক না? কোনো হতার নাই। আরে আমার জীবনে এমন কোন জিনিস নাই যে দিন না গেছে না যেই দিনে আমরা গুনাহ করছি না, আছে না? যাই না করি, না যাই না করি, রাস্তা দিয়ে হাঁটতেছি, বাম সবসময় দেখবেন শয়তানের গুটাই মতে আমরা বাম দিকে লইতে গিয়েছে। অথচ রাসূলের একটা সুন্নত রাস্তার ডাইন দিকে হাঁটা। কোন সুবহানাল্লাহ। যে কোনো রাস্তা ডান দিকে হাঁটা রাসূলের সুন্নত। রাসূলের একটা সুন্নত এখন পালন করলে হুজুর বলছেন 100 শহীদের সওয়াব। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবসময় না জানতে করে লাইতাছি, জাইন্নাও করে লাইতাছি, মাইন্নাও করি, না জাইন্নাও করি, জাইন্নাও করি, ঠিক কি না? এখন আল্লাহ রাসূলের একটা হাদিস যে সবসময় তোমরা কি করবা? ওযু অবস্থায় থাকবা, এটা সুন্নত। কোন আমরা ওযু লয়ে থাকি, কথা কন না করে, কোন ওযু লয়ে থাকি? অথচ ওযু লয়ে 24 ঘন্টা রেডি থাকা উচিত। কেন? ওযু অবস্থায় যেন আমার মরণ হয়, তাহলে আল্লাহ আমার জান্নাত দিব, ঈমান ঠিক থাকবো। হ্যাঁ,
যেন অজু অবস্থায় পবিত্র অবস্থায় আল্লাহর সাথে আমার মোলাকাত হয় আজরাইলের সাথে, ঠিক কিনা? কোনটা অজুটা রাখতে পারি, ঠিক না? এবারে মসজিদে জুমার দিন যাই, কত মুসল্লি আমার দেখি এই জুমার দিন অন্তত একটা গেঞ্জি হয়ে গেছে মসজিদও, একটা আসলে সুন্নত পাঞ্জাবিটা লয়ে মসজিদেও যায় না, আসেনি এরকম? তো এটা জুমার দিন, গরিবের হজের দিন। এখন আজীবন শুনেছেন গরিবের হজের দিন জুমার দিন। এখন আমি যদি প্রশ্ন করি কি করলে জুমার দিন হজের সওয়াব পাইবেন, বলতে পারবেন নি? পারতেন না। তো আমল নাই, জানা আছে আমল নাই, এই জন্য ওই আমল না থাকলে জানাটাও ভুলাই দেয় শয়তানে। নাউজুবিল্লাহ। আপনি একটা জিনিস জানেন যে ওজুর ফরজ কয়টা? 4টা, কিন্তু ওই যে জানেন কিন্তু আমল করেন না বিদায় ওই জ্ঞানটা আপনার অন্তর থেকে শয়তানে দূর করে দেয়। নাউজুবিল্লাহ। জুমার দিন গরিবের হজ্জের দিন কেমনে? মনে করেন আজান দিচ্ছে, জুমার আজান দেওয়ার সাথে সাথে আপনি উজু কইরা গোসল কইরা মসজিদে ঢুকছেন, একবারে প্রথম কাতারে ফাইলে প্রথম কাতারে, নাইলে দ্বিতীয় কাতারে, যেমনি বাঁচেন মসজিদে বইছেন, কোনো সাইড টপিক নিষেধ, সাইড টকিং কোনো করা যাবে না। একবার চুপ কইরা আপনি সুন্নত পড়ছেন, এবার হুজুরের বয়ান শুনছেন, নামাজ পড়ছেন 2 রাকাত, এরপরে 4 রাকাত, এরপরে চুপ কইরা অজু অবস্থায় আবার যদি বাইর যেতেন তাহলে আপনি একটা নফল কবুল হজের সওয়াব পান। সুবহানাল্লাহ। এমনি আমরা যাইতারি মসজিদে আইয়া তো হাতে হাতে কথা কয়, তারে ঠেলে হাতে নামাজের মধ্যে ঠেলে অজু জায়গা ভাগ বাড়িয়ে জায়গা কি তাড়াতাড়ি তো চিন্তা করছেন এই জিনিসটা আজীবন তো হই নাইলেন। আর গরিবের হজের দিন জুমার দিন যারা হটে আজ হজ যাইতারে না তারা লেগে কিটা তো কয়দিন এই হলটা পালন করছেন, কয়দিন কোন জুমায় পালন করছেন? চিন্তা করছেন নি? আল্লাহ তো দুনিয়ার ফাড়াই যুদ্ধ ঘুমাইতেন আর বলে ঘুমাইতেন এর লেগে না, দুনিয়ার খাইতেন ঘুমাইতেন এই কারণ মারাইছে আল্লাহ ফাড়াইছে দুনিয়াতে কিছু লইয়া যাও। রাসূল বলছেন মাজরাতুল আখিরা, আখিরাতের বাজার হইল দুনিয়াটা। দুনিয়াতে যেটা কিনে নিবে এটাই পাইবেন। আপনি যদি লাউ লইয়া যান লাউ হইবেন, যদি অলি লইয়া যান অলি হইবেন। হাসরের ময়দানে অলি দেওয়া হইব, এরপরে হাসরের ময়দানে 2 অলি লেগে দেখিব। কম সুবহানাল্লাহ। এক অলি দেখবো, আমরা অলি দেখবো কি আমরা জান্নাতটা একটু ছুড়ু, মনে করেন 1 কানি আমার জান্নাতরা, আরেক অলি জান্নাত 2 কানি, তখন কইব কি আপনার 2 কানি ওলা মানে বড় জান্নাত, আমার একটু ছোট জান্নাত, কারণটা কি? তখন কয় আমি কেরামত না দেখাইয়া ওই কেরামতের টাইমে আমি ইবাদত করে কাটাইছি। কোন সুবহানাল্লাহ। কেরামত মনে করেন কেরামত দেখায় না অনেক অলিরা, আমি কেরামত দেখাই নাই দুনিয়ার মধ্যে, আমি দুনিয়ার মধ্যে কেরামত না দেখাইয়া আমি ওই টাইমে আল্লাহর ইবাদতে কাটাইছি, এই জন্য আমার জান্নাতটা তোমার চেয়ে একটু বড়। কোন সুবহানাল্লাহ। আর তুমি কেরামত দেখাইছো এই জন্য সময়টা কম পাইছো ইবাদতে, এই জন্য তোমার জান্নাতটা একটু ছোট। কোন সুবহানাল্লাহ। এই জন্য সব অলিরা কেরামত দেখায় না, তখন তো আমরা পাগল হুজুকে বাঙ্গাল ওই কেরামত দেখাইতে হাতে বড় অলি। এবার বুঝলি ঘটনা লাইছি না, এবার আমার বানাই না কথা কইছি না, ঠিক আছে। কেরামত দেখাইতে মনে করো বড় হুজুর, কেরামত দেখাইতে নাই হুজুর না, শুরু বলি ঠিক কি না? এবার কেরামত দেখাইলে জানতে জান্নাত কমে যাইতেছে, এই কারণে কেরামত সহজে দেখায় নাই। আপনারা তো অনেকে জানেন সোনাকান্দা যে বিশাল আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আপনার এলাকার বৃষ্টি হয় না, ফসল মশল সব নষ্ট হয়ে যাইতেছে। পরে হুজুরের কাছে গেছে, হুজুরের চাস্তা নিয়ে নামাজ পড়ে 2 রাকাত এই যে দোয়া দিল আর বৃষ্টি আইলো। আপনারা অনেকে জানেন না, দেখছেন না? তো আল্লাহর ওলি আসেনি, সত্য নেই, প্রমাণ পাইছেন নি? তাহলে যে কোনো একজন অলিরে ধরেন, অলি যেমনি বলে এমনি চলেন। অনেকে দেখা যায় অলি মুড়ি রয়েছে কিন্তু খবর নাই, ওই বছরে একবার হাজিরা দিয়ে 10টার সময় যাই গিয়ে, কিন্তু 10টার সময় যাই গিয়ে হইতো না। বলি দরবার মানে উস্তাদ মানে আপনি ছাত্র মানে উস্তাদে যেমনি কইব আপনি এমনি চলতে হইব, হেরে আপনি মানতে হইব পুরোপুরি হিসাবে। যেভাবে কইছে নামাজ পড়ো, জিকির করবা সকাল সন্ধ্যায়, নামাজ পড়বা, মিথ্যা কথা কইবা না, হালাল খাইবা হারাম খাইবা না, যা বলবো হুজুরে উস্তাদ মনে কইরা, রাসূলের ওয়ারিস মনে কইরা, ওলি মনে কইরা, জান্নাতে যাওয়া মনে করবা, আপনার এগুলা মানতে হবে। আর যদি না মারেন মুরিদ হইও লাভ হইতো না, আর না হইলে তো নাই। এক লোকে চালাক মানুষ ও হুজুর আমি বেশি কিছু ওয়াজ শুনি না, কে রে তো শুনলে ওই আমল করণ লাগবো, বিহুদ আলাই দিব, ঠিক কি? তখন এহাতে ওই যে ছাগলের 3 নম্বর ব্যাকলের মতন, 3 নম্বর বাচ্চার মতন। কেমনে? আপনি যদি একটা জিনিস জানেন শিখেন তাহলে আপনি একটা ফরজ আদায় করলেন, মানলেন না একটা গুণ হইল। আর যদি আপনি শিখলেনও না মানলেনও না, দুটোটাই ফরজ, জানাও ফরজ মানাও ফরজ।
আপনি জানছেন মানছেন না, একটা গুণ হয়েছে কবিরা গুণা কয়টা, আর জানলেন না মানলেন না, আপনি দুইটা কবিরা গুণ হইলো, দুইটা বাস খাইবেন। তাহলে আপনি কি লাভ করলেন না লস করলেন? আপনি কি চালাক না বেহতার? বুঝে আসছেনি? অনেকে কয় না জানলে এই জানলে মানলো না মানলে মানুষ চলে, কইলা ঠিক নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলির যে কোনো একটা ওলি, শহীদ ওলি, ওই ওলি দরবার যেন আমরা ধরতে পারি, ওলিদেরকে ভালোবাসতে পারি, আর ওলিদের কাছে যেন সোহবত দোয়া নিতে পারি, তাদের কথা মতো যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরতুল্লাহ।